হিনা ইয়াসমাউন নিদা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আযান শুনলো, মুয়াজ্জিনের আযান শুনলো, আযান শোনার পর দুরূদ পড়বে, দুরূদ পড়ার পর সে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। ওই যে ওসিলা আসছে, ওসিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এতটুকু বুখারীর বর্ণনার মধ্যে আছে। ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ, এটা বুখারীর বর্ণনার মধ্যে আসে নাই। বুখারী শরীফের 614 নম্বর হাদিসের মধ্যে আছে, বলে এরকম ভাবে ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ এটা আসে নাই। তাহলে এটা কোথায় থেকে নিয়ে আসলো? বলে কিতাবের নাম বাইহাকি শরীফ। এই বাইহাকি শরীফের 296 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ। ওই বুখারীর হাদিসের মধ্যে বাইহাকি শরীফের 296 নম্বর হাদিসের শেষের অংশটা যুক্ত করে আমরা সবাই বলি ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ, কিন্তু বুখারীর হাদিসে ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ আসে নাই। বলে কেউ যদি এরকম ভাবে আযানের দেওয়ার পর, আযান দেওয়ার পর, আযানের জবাব দেওয়ার পর দুরূদ শরীফ পড়ল, দুরূদ ইব্রাহিম পড়ার পর এরকম ভাবে আযানের দোয়াটা যে বললো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, নবী বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমি নবীর উপর তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যেই ব্যক্তি আযানের দোয়াটা যে ব্যক্তি পড়বে, এখন বাইহাকি শরীফের 296 নম্বর হাদিসের এই অংশটা ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ, এটা যুক্ত করে পড়ব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা সকলে নামাজের দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে মহান মালিক আমাকে আপনাকে এই শীতের মৌসুমে শরীরকে সুস্থ রেখে হায়াতকে আজকের মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে আল্লাহ তাআলার বিধান জুমার নামাজ আদায় করার জন্য তারই পবিত্রঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর পড়ব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমাগুলোতে আমরা আলোচনা করতেছিলাম আযান সম্পর্কে। এই ব্যাপারে আমরা 7টি অংশে আলোচনা করব। এর মধ্যে প্রথম নম্বর যে শিরোনাম ছিল এটা হলো আযানের আগে মুসলমানদেরকে কিভাবে নামাজের জন্য ডাকা হতো। 2 নম্বর যে শিরোনাম ছিল এটা হলো আযানের সূচনা। 3 নম্বর মুয়াজ্জিন এবং আযানের ফজিলত। এই 3টা অংশ নিয়ে আমরা গত 2 জুমাতে আলোচনা করতেছিলাম। আজকে আমরা বাকি 4টি অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 4 নম্বর যে বিষয় এটা হলো আযানের জবাব। মুয়াজ্জিন সাহেব আযান দিতেছে, আযান আপনি শুনছেন, শোনার পরে আপনার জন্য আমার জন্য করণীয় কি? গত 2 জুমাতে আমরা মুয়াজ্জিন সম্পর্কে জানতেছিলাম, আযান যিনি দেন তার মর্যাদা সম্পর্কে। আজকে আমরা আযানের জবাব সম্পর্কে জানবো। সহিহ হাদিসের শ্রেষ্ঠ কিতাব সহিহুল বুখারী, এই কিতাবের 611 নম্বর হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামিতুমুন নিদা, যখন তোমরা মুয়াজ্জিনের আযানের আওয়াজ শুনতে পাও, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তোমরা মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবে। মুয়াজ্জিন সাহেব যা বলছে আমি আপনিও তাই বলবো। এটা হাদিসটা সংক্ষিপ্ত, বিস্তারিতভাবে না।
এখন মুয়াজ্জিন যদি হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, আমিও আপনি কি হাইয়া আলাল ফালাহ বলবো, হাইয়া আলাস সালাহ বলবো? এটা হাদিসটা এটা সংক্ষিপ্ত, বিস্তারিত না। এটা আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয় নাই। এই বিষয়টাকে যদি আমরা আরো ক্লিয়ার করতে চাই, স্পষ্ট করতে চাই, তাহলে আরেকটা হাদিস আমাদের শুনতে হবে যেটা বিস্তারিত। কিতাবের নাম মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 736 নম্বর হাদিস, 736 736 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, ইযা ক্বালা আল মুআজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহর নবী বলেন, ইযা ক্বালা আল মুআজ্জিন, তোমরা যখন আযান শোনো, মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের মধ্যে যে আযানের আওয়াজটা শুনবে সেও মুয়াজ্জিনের সাথে সাথে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন আবার বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি যে আযান শুনবে সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যখন অতঃপর বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ক্বালা, যে ব্যক্তি শুনবে সে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার মুয়াজ্জিন যখন বলবে সুম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ, এবার মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এই কথা শোনার পর ক্বালা, যে ব্যক্তি শুনবে এই ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে আরে মুয়াজ্জিনের মতো না, এখন একটু ব্যতিক্রম। বলে মুয়াজ্জিন যখন বলছে হাইয়া আলাস সালাহ, যে ব্যক্তি শুনবে ক্বালা সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে মুয়াজ্জিন সুম্মা ক্বালা, তোমার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, মানে কল্যাণের দিকে আসো। তখন যেই ব্যক্তি শুনছে ক্বালা সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন যখন বলবো লা আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই ব্যক্তি বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আযানটা হুবহুব সবগুলা মুয়াজ্জিনের মতো, একটু মাঝখানে পার্থক্য। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, আমি আপনি যারা আযান শুনবো আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আমি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। এইভাবে আযানের জবাব দিব। নবীজি হাদিসের শেষের দিক দিয়ে বলেন, মিন কলবিহি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি অন্তর থেকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুয়াজ্জিনের সাথে সাথে আযানের জবাবটা দিবে, নবী বলেন দাখালাল জান্নাহ, এই আযানের জবাব দেওয়ার আমলটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই যে আযানের জবাব দেওয়া, আযান দিল, আপনি শুনলেন, আমার আপনার দায়িত্ব, যারা আমরা আযান শুনি শ্রবণ করি, আমাদের দায়িত্ব গল্প গুজব করার না, বরং আযানের জবাবটা দেওয়া। আপনি যদি আমি আযান দিতে পারি, হাদিসের শেষে নবীজি বলেন মিন কলবিহি দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে আযানের জবাব দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আজকে যেহেতু ফজিলত জানছেন, আযানের জবাব দিবেন। এই গেল 4 নম্বর আযানের জবাব দেওয়া সম্পর্কে। 5 নম্বর, যে আযানের পরে দুরূদ পড়া। আযানের জবাব আমরা দিলাম, আযান শুনলাম, জবাব দিলাম, দেওয়ার পরে আবার আমাদের উপর দুরূদ পড়া, আমরা দুরূদ পড়ব প্রথমে। এই ব্যাপারে হাদিস শুনি মুসলিম শরীফের 735 নম্বর হাদিস। এই হাদিসের আগের হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনিকে ফাতিহ মিসর বলা হয়, মিসর বিজয়কারী বলা হয়। ওনার বর্ণনা উনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে এই কথাটা বলতে শুনলাম। নবীজি বললেন, ইযা সামিতুমুল মুয়াজ্জিনা, মুয়াজ্জিন যখন, তোমরা মুয়াজ্জিনকে আযান দিতে শোনো, ইযা সামিতুমুল মুয়াজ্জিনা, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন আযান দেওয়ার পর সুম্মা সাল্লু আলাইয়া, আল্লাহর নবী কয় সুম্মা সাল্লু আলাইয়া,
তারপর তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বা, দুরূদ ইব্রাহিম পড়বা। নাসাই শরীফের বর্ণনায় নবীজির দুরূদ সম্পর্কে আসছে, নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলা দুরূদ তো আপনি আমাদেরকে শিক্ষা দিলেন, আমরা কোন দুরূদটা বেশি বেশি পড়ব? নবীজি আমরা যে নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়ি, সাহাবীদেরকে নবীজি দুরূদ ইব্রাহিম শিক্ষা দিলেন, দিয়া বললেন সাহাবীরা দুরূদ পড়বা, দুরূদ ইব্রাহিমটা পড়বা যেটা নামাজের মধ্যে তোমরা পড়ো। নবীজি বলেন সাল্লু আলাইহি, তোমরা আমি নবীর উপর দুরূদ পড়বা। বলে দুরূদ শরীফ পড়লে কি লাভ? ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তাকে একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে 10টা নেক তার আমলনামার মধ্যে আল্লাহ দান করবেন। বলে সুম্মা সাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়ো। বলে ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন। তারপর নবীজি বলেন সাহাবীরা, তারপর দুরূদের আমলটা করার পর বলে মাঝে মধ্যেই তোমরা যখন আমার জন্য দোয়া করবা, আমার জন্য যখন আল্লাহর কাছে বলবা, দোয়া করবা, সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে বলবা আল্লাহ তাআলা যেন আমাকে ওয়াসিলা এবং জান্নাতের জায়গাটা দান করেন। আল্লাহর নবী বলেন ফাইন্নাহা ফি মানজিলাতিন ফিল জান্নাহ, ওয়াসিলা নামক জায়গাটা জান্নাতের মধ্যে একটা শ্রেষ্ঠ মর্যাদার একটা জায়গার নাম হলো ওয়াসিলা। তোমরা আল্লাহর কাছে বলবা আল্লাহ তাআলা যেন আমাকে ওয়াসিলা নামক জায়গাটা দান করে। সাহাবীদেরকে সম্বোধন করে নবীজি বলেন লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, হে সাহাবীরা শুনো, ওয়াসিলা নামক জায়গাটা আল্লাহ তাআলা বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে আল্লাহ তাআলা ওয়াসিলা নামক জায়গাটা দান করবেন। তারপর নবীজি বলেন ওয়ারজুয়ানাকুনা আনা হুয়া, আমি নবী আশাবাদী ওই একজন ব্যক্তি হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ওয়াসিলা নামক ওই সম্মানিত জায়গাটা একমাত্র আমাকে আল্লাহ তাআলা দান করবে। বলে সল্লু, তোমরা আমার নিকট সাল্লাল্লাহু আলাল ওয়াসিলা, আল্লাহ তাআলার নিকট ওয়াসিলা নামক জিনিসটা চাইবা। বলে আল্লাহ তো আমাকে এমনি দিবে। বলে তোমরা যদি চাও তাহলে তোমাদের কি লাভ হবে? নবীজি হাদিসের শেষের দিক দিয়ে আমাদের লাভটা বলতেছে। নবীজি বলেন, বলে যেই ব্যক্তি আমার জন্য এরকম ভাবে ফামান সালাল ওয়াসিলা, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট আমার জন্য ওয়াসিলা এবং জান্নাতের জায়গাটা চাবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা এরকম একটা সম্মান দিবে। আমি নবীর জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন, আমি নবী তার জন্য সুপারিশ করব। বলে আহাল্লাত লাহু শাফা, আমি নবীর জন্য কিয়ামতের ময়দানে ওই উম্মতের পক্ষে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলে যেই ব্যক্তি আমার নিকট ওয়াসিলা নামক জান্নাত চাইবে, এটা দুরূদের ক্ষেত্রে এই হাদিসটা আবার গেছিল। তারপরে যেহেতু এই এখানে আসছে যে নামা আযানের পর আমরা কি করব, বলে নবীজি বলে সাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়ো। এই হলো 5 নম্বর। 4 নম্বর কাছে আযানের জবাব, আযানের জবাব দেওয়ার পরে আমরা নবীজির উপর দুরূদ পড়ব। এরপরে কি করব? 5 নম্বর, এটা হলো 5 নম্বর বিষয়। 6 নম্বর যে বিষয়টা হলো যে আযানের দোয়া পড়া। বুখারী শরীফের 614 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আযানের পরে আপনি কিভাবে দোয়া করবেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেন, আল্লাহর নবী বলেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আযান শুনলো, মুয়াজ্জিনের আযান শুনলো, আযান শোনার পর দুরূদ পড়বে, দুরূদ পড়ার পর সে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। ওই যে ওসিলা আসছে, ওসিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এতটুকু বুখারীর বর্ণনার মধ্যে আসছে। ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ, এটা বুখারীর বর্ণনার মধ্যে আসে নাই। বুখারী শরীফের 614 নম্বর হাদিসের মধ্যে আসছে, বলে এরকম ভাবে ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ, এটা আসে নাই। তাহলে এটা কোথা থেকে নিয়ে আসলো? বলে কিতাবের নাম বাইহাকি শরীফ। এই বাইহাকি শরীফের 296 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ। ওই বুখারীর হাদিসের মধ্যে বাইহাকি শরীফের 296 নম্বর হাদিসের শেষের অংশটা যুক্ত করে আমরা সবাই বলি ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ।
কিন্তু বুখারীর হাদিসে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আসে নাই। বলে কেউ যদি এরকম ভাবে আযানের দেওয়ার পর আযান দেওয়ার পর আযানের জবাব দেওয়ার পর দুরূদ শরীফ পড়ল, দুরূদ ইব্রাহিম পড়ার পর এরকম ভাবে আযানের দোয়াটা যে বললো আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, নবী বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমি নবীর উপর তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যেই ব্যক্তি আযানের দোয়াটা যে ব্যক্তি পড়বে, এখন বাইহাকি শরীফের 296 নম্বর হাদিসের এই অংশটা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা যুক্ত করেই পড়বো ইনশাআল্লাহ। বুখারীর মধ্যে আছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আসে নাই। বলে এই দোয়াটা যে পড়বে, এই দোয়াটার অর্থ কি? বলে আল্লাহুম্মা হে আল্লাহ রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা, সত্য আহ্বান, আযান যে আহ্বান এটা কিন্তু সত্য আহ্বান, বলে এই সত্য আহ্বান এবং প্রতিষ্ঠিত নামাজের মালিক আপনি। এটা দোয়ার পর বলে রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দান করেন। ওই যে ওয়াসিলা, নবীজি বলছে তোমরা আল্লাহর কাছে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, আল্লাহ তাআলা যেন আমাকে ওয়াসিলা এবং জান্নাতের স্থান দান করেন। ওই যে ওয়াসিলা বলে ওয়াসিলাটা প্রার্থনা করো। তারপরে বলো আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বোচ্চ সম্মান দান করেন এবং তাকে মাকামে মাহমুদ আপনি পৌঁছে দেন। বলে আত্মা যেই ওয়াদা আপনি করেছেন আপনি তাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন, এই ওয়াদা যে আপনি করেছেন এটা তাকে আপনি দান করেন। বলে আযান দেওয়ার পর আযানের জবাব দেওয়ার পর এরকম দুরূদ পড়বা, দুরূদ পড়ার পর তোমরা এই দোয়াটা পড়বা। দোয়াটা পড়লে বলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায় উম্মতকে সুপারিশ করা। এই জন্য নবীজির সুপারিশ যদি আমরা পেতে চাই তাহলে আমাদের এই আমলটা করতে হবে। বলে আযানের আগে দুরূদ না, বলে আযানের পরে। বলে আযান দেওয়ার পর আযান শুনলেন জবাব দিবেন, দেওয়ার পর আপনি নবীজির উপর দুরূদ পড়বেন, দুরূদ পড়ার পরে এই দোয়াটা পড়বেন। বলে আরেকটা দোয়া আছে, একটা কিতাব আছে রিয়াজুস সালিহিন, এই কিতাবের 1047 নম্বর হাদিস 1047 1047 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আরেকটা দোয়া সম্পর্কে, এটা আবার মুসলিম শরীফে পাওয়া যায়। মুসলিম শরীফের 737 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী বলেন ইজা মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিনা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি মুয়াজ্জিন আযানটা শুনলো, শোনার পরে যেই ব্যক্তি বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এই যে আমরা ফজরের পর আমলটা করি রাদিতু বিল্লাহি রাব্বান, এটা একটু উল্টা আর কি। আমরা রমজানের ফজরের পরে যেটা পড়ি হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন রাসূলা, কিন্তু এই হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের 737 নম্বর হাদিসের মধ্যে আছে যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা, ওয়া বিমুহাম্মাদিন রাসূলা 2 নম্বর আছে। বলে এটা যদি কেউ বলেন, আল্লাহর নবী বলেন যে গফারা লাহু যামবুহু, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন এই আমলটা যদি করে। বলে আপনি আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা পড়ার পরে আপনি এটা বলবেন কালিমা শাহাদাতের, যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এই দোয়াটা আমরা কালিমা শাহাদাত যারা পারি শেষের দিকটা আমরা এতটুকু অ্যাডজাস্ট করে ফেলবো, একত্রিত করবো। এটা হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এটা যদি কেউ পড়ে, বলে আযানের পরে, আযানের দোয়া পড়ার পরে আগে দুরূদ পড়বে, দোয়া পড়বে, তারপরে এটা পড়বে, বলে গুফিরা লাহু যামবুহু, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো maaf করে দিবেন। এটা হলো আযানের পরে দোয়া পড়া এই সম্পর্কে 7 নম্বর যে বিষয়টা হলো ইকামাত সম্পর্কে। কিতাব হাদিসের এক সহিহ কিতাব, এটার নাম হলো আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের 528 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন নবী মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আও বাদা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত আবু উমামা বড় দাঈ মুবাল্লিগ, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাহিমাহুল্লাহ উনি বলেন আন বাদি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কোন একজন সাহাবী থেকে উনি বর্ণনা করেন আন্না বিলালান আখাযা ফিল ইকামা,
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, হযরত বেলাল একদিন দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে একাবার বলেন ফালাম্মা আন ক্বালা কদ কামাতিস সালাহ, উনি যখন কদ কামাতিস সালাহ বললেন, আল্লাহর নবী ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামাহুল্লাহু ওয়া আদামাহা, আল্লাহর নবী বলেন আকামাহুল্লাহু ওয়া আদামাহা। এই হাদিসের শেষের মধ্যে আছে যে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের যেই সমস্ত জবাবগুলা দিবেন, নবীজি ওই একামতের মধ্যে দাঁড়ায়া হুবহু ওই জবাবগুলো নবীজি দিবেন। শুধু বেলাল যখন বলছেন কদ কামাতিস সালাহ, তখন নবীজি এরকম ভাবে জবাব দিয়েছেন আকামাহুল্লাহু ওয়া আদামাহা। বলে মুয়াজ্জিন যখন ইকামত দিবে, ইকামতে যা বলবে তোমরা তা বলবা, শুধু কদ কামাতিস সালাহ বললে তোমরা বলবা আকামাহুল্লাহু ওয়া আদামাহা। এই হাদিস নিয়ে একটু সমস্যা, এই হাদিস নিয়ে একটু রাবিদের মধ্যে একটু ইখতিলাফ, এই ইখতিলাফ নিয়ে একটু আলোচনা করি, সহজভাবে আলোচনা করবো, একটু মনোযোগ হলে বুঝা আসবে ইনশাআল্লাহ। যে হাদিসটা আবু দাউদ শরীফের 528 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে একজন রাবি আছে, নাম হলো শাহর ইবনে হাওশাব। শাহর, ওনার ডাক নাম হলো শাহর। ওই শাহর নিয়ে ইখতিলাফ, অনেক মুহাদ্দিসিনে কেরাম বলে যে উনি হলেন ওয়াহিদ। ওয়াহিদ মানে হলো দুর্বল রাবি, মানে উনার বর্ণনা গ্রহণযোগ্য না। ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি তার নাতাইজুল আফকার কিতাব, এই কিতাবের 100 এরকম ভাবে 46 নম্বর হাদিসের মধ্যে পৃষ্ঠার মধ্যে উনি বর্ণনা করছেন এই রাবি সম্পর্কে। উনি বলেন যে সানাদুহু ফিহি শাহর ইবনে হাওশাবিন, একজন রাবি আছে এই হাদিসের সনদের মধ্যে, নাম হলো শাহর ইবনে হাওশাব। বলে তাকে অনেকে বলছে যে তাকাল্লামা ফিহি গায়রু ওয়াহিদিন, তার ক্ষেত্রে বলতে সে হলো একজন ওয়াহিদ রাবি। ওয়াহিদ মানে তার দলিল, তার রাবি, তার হাদিস গ্রহণযোগ্য না। বলে তার ক্ষেত্রে আরেকটা কথা আছে, বলে কথাটা কি, বলে ওয়াসাকা ইয়াহইয়া ইবনে মুঈন ওয়া আহমদ ইবনে হাম্বল, এবং আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের একজন ইমাম, এবং ইয়াহইয়া ইবনে মুঈন ও দুইজন বলছেন ওয়াসাকা উনি হলো সিকা রাবি। সিকা মানে যার দলিল, যার হাদিস গ্রহণ করা হয়, এরকম পর্যায়ের রাবি। যেহেতু উনার ক্ষেত্রে ইখতিলাফ, বলছে উনার আহমদ ইবনে হাম্বল উনি একজন মাযহাবের ইমাম, উনি বলছেন উনি সিকা রাবি, উনি গ্রহণযোগ্য। আরেকজন বলছেন, অন্যরা বলছেন হাফিজ ইবনে আসকার নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, উনি বলছেন উনি দুর্বল রাবি, ওনার ক্ষেত্রে ইখতিলাফ। কিন্তু গ্রহণযোগ্য অভিমত হলো, উলামা কেরামের অভিমত হলো যে ওনার হাদিস এটা গ্রহণ করা যাবে, এটা আমল করা যাবে, এটা মুস্তাহাব আমল। সুতরাং মুস্তাহাব আমলের ক্ষেত্রে এরকম হাদিস, যে হাদিসটা গরীব, নাসিরউদ্দিন আলবানী হাদিসের শেষের দিক দিয়ে বলছেন হাযা হাদিসুন গরীবুন, এই হাদিসটা গরীব। গরীব মানে দুর্বল না, গরীব মানে দুর্বল, দুর্লভ। দুর্লভ মানে যে হাদিসটা প্রসিদ্ধতা কম, মানে হাদিসের কিতাবে, অন্য কিতাবে এরকম হাদিস কম পাওয়া যায়, এটাকে দুর্বল না দুর্লভ বলা হয়। এরকম হাদিস যেহেতু, আর যেহেতু আমলটা মুস্তাহাব আমল, সকল ইমামরা ওলামায়ে কেরামরা একমত যে এটা মুস্তাহাব আমল। আযানের জবাব দেওয়া, ইকামাতের জবাব দেওয়া, এটা মুস্তাহাব। আর এই মুস্তাহাব আমলের ক্ষেত্রে এরকম ইখতিলাফযুক্ত গরীব হাদিস এটা গ্রহণযোগ্য। এই জন্য ওনারা বলেন যে ইকামাতের ক্ষেত্রেও ইকামাতের জবাব দেওয়াটা এটাও সুন্নাহ সম্বলিত একটা আমল। যেহেতু নবীজি হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের 528 নম্বর হাদিসে আসছে যে নবীজি ইকামাতের জবাব দিয়েছেন, বলে যেহেতু নবীজি আমলটা করছেন আর আমলটা যেহেতু মুস্তাহাব আমল, এই জন্য এটা গ্রহণযোগ্য। এখন ইকামাতের জবাব দেওয়া এটা যে মুস্তাহাব, এই ব্যাপারে 3টা কথা বলবো সংক্ষিপ্ত আকারে। 3টা কথা। সৌদি আরবের একটা ফিকহি বোর্ড আছে, এর বোর্ডের নাম হলো আল জাসহাতুল ফিকহিয়া। আল জাসহাতুল ফিকহিয়ার মধ্যে আছে যে এই হাদিসটার ক্ষেত্রে আছে, ইকামাতের জবাব দেওয়ার ক্ষেত্রে আছে, বলে আসুন্নাতু আন্নাল ইকামাতা মুস্তাজমিয়ান, বলে আযানের ইকামাতের জবাব দেওয়াটা এটা সুন্নাহ সম্বলিত একটা আমল। বলে কেন? বলে লিআন্নাল ইকামাতা সানিন ফাতুজাবু কাআন্না ইতাজাবুল ইকামা। কেন না? বলে এটা একটা আযান, দ্বিতীয় আযান, ইকামাতটা এটা দ্বিতীয় আযান। আযানের জবাব দেওয়া যেরকম সুন্নাহ মুস্তাহাব, ঠিক ইকামাত যেহেতু দ্বিতীয় আযান, এই জন্য ইকামাতের জবাব দেওয়াটাও এটা সুন্নাত মুস্তাহাব। কিন্তু ওনারা একটা ইখতিলাফ করছেন, ওরা বলছেন যে যখন মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ বলবে, তখন মুসল্লিরাও বলবে কদ কামাতিস সালাহ, আকাবা আল্লাহ ওয়া আদামা বলবে না। কিন্তু আমাদের হানাফি মাযহাবের একটা বিখ্যাত কিতাবের নাম হলো যে আদ-দুররুল মুখতার, এই কিতাবের 1 নম্বর খণ্ডের 431 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে এই বিষয় সম্পর্কে। ওনারা বলেন ওয়াজিবুল ইকামাতা নাদওয়ান, যে ইকামাতের জবাব দেওয়াটা এটা মুস্তাহাব। ওনারা বলছেন এটা মুস্তাহাব। বলে ইকামাতের জবাব দেওয়ার ক্ষেত্রে কি বলবে?
বলে ইয়াকুল আনহু, ওনারা জবাব দিলেন যে কদ কামাতিস সালাহ আকামাহুল্লাহ ওয়া আদামা, যখন মুয়াজ্জিন ইকামত যখন দিবে, কদ কামাতিস সালাহ যখন বলবে, তখন মুসল্লিরা সবাই বলবে আকামাহুল্লাহ ওয়া আদামা। বলে কেন? দলিল হিসাবে আবু দাউদ শরীফের হাদিসে পেশ করেন যে নবীজি যেহেতু বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন যে এরকম কদ কামাতিস সালাহ, নবীজি জবাব দিচ্ছেন আকামাহুল্লাহ ওয়া আদামা, এই জন্য ওয়া উলামায়ে আহনাফ, হানাফি মাযহাবের উলামায়ে কেরামরা বলেন, প্রসিদ্ধ উলামায়ে কেরামরা বলেন, বেশিরভাগ উলামায়ে কেরামরা বলেন যে মুসল্লিরাও বলবে কদ কামাতিস সালাহ, জবাবে বলবে আকামাহুল্লাহ ওয়া আদামা। এখন আমাদের সমাধান কি? যেহেতু এই ব্যাপারেও একতলা পাওয়া যায় বর্তমান উলামায়ে কেরামের মধ্যে, এই জন্য আমার দৃষ্টিতে যে আমরা দুটোটাই বলবো। যখন মুয়াজ্জিন যখন ইকামত দিবে, যখন কদ কামাতিস সালাহ বলবে, আপনি আগে সাথে সাথে কদ কামাতিস সালাহ বলবেন, বলার পরে আপনি আকামাহুল্লাহ ওয়া আদামা বলবেন। তাহলে দেখা যাবে দুটোটাই আপনার উপর আমল হয়ে যাবে। আর এটা বিষয়টা এরকম লম্বা না যে আকামাহুল্লাহ ওয়া আদামা বলতে আধা ঘন্টা লাগে, বিষয়টা কিন্তু এরকম না। এই জন্য আমার দৃষ্টিতে আমি যেটা বলি যে আপনি এরকম ভাবে যখন মুয়াজ্জিন যখন কদ কামাতিস সালাহ বলবে, আপনি মুয়াজ্জিনের সাথে সাথে কদ কামাতিস সালাহ বলবেন, বলার পরে আপনি আকামাহুল্লাহ ওয়া আদামা এটাও বলবেন। বললে দেখা যাবে নবীজির এই হাদিসটার উপর পরিপূর্ণ আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা আমরা করব। এই ব্যাপারে আরেকটা কথা শুনি, কিতাবের নাম হলো মাজমাউল ফিকহি, একটা কিতাব। এই কিতাবের 26 নম্বর খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। বলে জমহুর উলামায়ে কেরাম, প্রসিদ্ধ উলামায়ে কেরাম অভিমত, বলে যাহাবা জমহুর উলামাই ইলা আন্নাল আযান ওয়াল ইকামা, যে জমহুর উলামায়ে কেরাম আযান এবং ইকামতের ক্ষেত্রে ওনারা এরকম ভাবে অভিব্যক্তি পেশ করছেন। ওনারা বলেন যে ফি ইস্তিহলালি তারতিবিল ইকামা, বলে ইকামতটা এটা যেহেতু আযানের সাদৃশ্যপূর্ণ, ইকামত আর আযানের মধ্যে বেশি পার্থক্য নাই, এই জন্য ওনারা বলছেন যে আযানে যেরকম ভাবে জবাব দেওয়া ঠিক ইকামতের জবাব দেওয়া। বলে এটা কার অভিমত? বলে হুয়া কওলু শাফি রাহিমাহুল্লাহ ওয়াল হানাবিলা ওয়া জমহুরুল হানাফিয়া, এটা শাফি রাহিমাহুল্লাহ এবং হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম এবং হানাফি মাযহাবের উলামায়ে কেরামের অভিমত। বলে আযানের জবাব যেরকম দেওয়া যায় ঠিক ইকামতের জবাব এরকম ভাবে দেওয়া। এই জন্য যেহেতু উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে সকল প্রকার প্রসিদ্ধ মাশহুর উলামায়ে কেরামের অভিমত হলো আযানের জবাব দেওয়া যেরকম সুন্নাহ একটা মুস্তাহাব আমল, ঠিক তেমনি ভাবে ইকামতের জবাব দেওয়াটা এটা সুন্নাহ সম্পর্কিত একটা আমল, মুস্তাহাব আমল। এই যে আজকের আলোচনার মধ্যে আমরা সার নির্যাস যা বুঝতে পারলাম, এটা হলো যে 4 নম্বর আযানের জবাব দেওয়া। মুয়াজ্জিন যা বলে আমি আপনি তাই বলবো, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। যে আযান দেওয়ার পর আমরা আযান দেওয়া যখন মুয়াজ্জিন সাহেব শেষ করবে, আমরা প্রথমে দুরূদ ইব্রাহিম পড়বো, দুরূদ শরীফ পড়বো। নাসাই বর্ণনায় দুরূদ ইব্রাহিমের কথা আছে, দুরূদ ইব্রাহিম পড়বো। দুরূদ ইব্রাহিম পড়ার পরে আযানের দোয়াটা পড়বো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ বাইহাকী শরীফের 296 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে হাদিসের মধ্যে, যেটা আমরা বুখারীর হাদিসের সাথে যুক্ত করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই দোয়াটা পড়বো। বলে এই দোয়াটা পড়ার পরে আমরা যখন এরকম ভাবে নামাজের মধ্যে দাঁড়াবো, বলে আযান দেওয়ার পরে নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত এই সময়টা যদি কেউ নামাজের জন্য বসে থাকে, অপেক্ষা করে, বলে ইন্তিজারুস সালাতি বা'দা সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করাটা এটা নামাজের সওয়াব। আমরা অনেকে এই বিষয়টা বুঝি না। অনেকে 1 মিনিট দিয়ে হলে মাথাটা গরমে লাগা, বলে কেমনে আলে মসজিদে বাইরে হবেন, এই ফিকির থাকেন, চিন্তা থাকেন। অথচ আপনি 1 মিনিট 2 মিনিট যদি দেরি হোক, এটা আমরা অনেকে সহ্য করতে পারি না। আমাদের অনেকের অ্যালার্জি উঠে থাকে, অ্যালার্জি, এটা আজকে করবেন না। বলে এই চিন্তা করবেন যে ইন্তিজারুস সালাতি বা'দা সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা নামাজের সওয়াব। সুতরাং এটা এই নিয়ত করে বসে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ধৈর্য শক্তি আল্লাহ তাআলা দান করুন। কারণ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনারা আমার আপনার মতো মানুষ। আপনি তো বুক হাত দিয়ে একদিন বলতে পারবেন না যে এই 1 বছরের মধ্যে আপনি এক টাইমে খারের টাইমে আপনি মসজিদে আসছেন। আপনার তো কিন্তু একদিন এরকম আকপিস হই, আকপিস যদি আপনার হইতে পারে তো হুজুর হইতে পারবে না কি লিগা? এখন হুজুরের মানুষ মনে করেন না, মনে করেন ফেরেশতা। এটা আমাদের মধ্যে এটা একটা ভুল একটা ধারণা। আমরা মনে করি হুজুর আগে আইতে তো নাকি, আপনি আগে ধরেন নাকি? আপনি ধরেন সময় আয়েন অক্ষরে নামাজে 5 মিনিট গেলে 10 মিনিট গেলে আয়েন, আপনার ক্ষেত্রে এটা, হুজুরের ক্ষেত্রে এটা, আপনার ক্ষেত্রে এটা না। এই জন্য এটা এই ক্ষেত্রে আমরা নিজেদের মতো মনে করবো, ফেরেশতা মনে করেন না। আমি সবসময় বলি যে ইমাম সাহেব হুজুর আরে ফেরেশতা মনে করেন না, মনে করবেন মানুষের বাচ্চা মনে করবেন। তো ওই দেখবেন তো অনেক বিষয়গুলা আমাদের ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। এই যে আপনি নামাজের জন্য অপেক্ষা করলেন, মুয়াজ্জিন যখন ইকামত দিল, সবগুলা মুয়াজ্জিন যা বলবে আপনি তা বললেন। যখন মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ বলবে, আপনি প্রথমে কদ কামাতিস সালাহ বলবেন। বলার পরে হাদিসের মধ্যে যে আসছে আবু দাউদ শরীফের 528 নম্বর হাদিসে আকাবা আল্লাহ ওয়া আদামা, এই দোয়াটা পড়বেন। এই আমলটা যদি আপনি করতে পারেন, নবীজি তো হাদিসের মধ্যে বলছেন যে গফির আল্লাহু যামবুহু, আল্লাহ তাআলা আপনার অতীতের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আযান যারা পারি না শিকার, আযান দেওয়ার, মুয়াজ্জিন হওয়ার, জীবনে একবার হলেও যাতে আমরা আযান দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।
আমরা যারা আজান শুনি আজানের জবাব দেওয়ার, দুরূদ পড়ার, দোয়া পড়ার তৌফিক দান করুক। ইকামাতের জবাব আজকের থেকে আমরা ইনশাআল্লাহ সবাই দিব। কত কামাতি সালাহ বলার সময় মুয়াজ্জিনের সাথে কত কামাতি সালাহ বলার পর আমরা এটা বলবো আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক। পরবর্তী জুমা থেকে ইনশাআল্লাহ নামাজ সম্পর্কে আলোচনা করা হবে। আমরা সকলে একটু আগে ভাগে আসার চেষ্টা করবো, আমলের নিয়ত কথাগুলো শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাই কবুল করুক, যারা সুন্নাত তাদেরকে সুন্নাত